তা বলো কি উপায়ে আমি ঠিক তোমাদের মতো একটু আনন্দে কাঁদতে পারবো, আমায় বলো। রুক্মিণী সত্যভামা বললেন, সেটা তো ঠিক বলতে পারবো না, তবে তোমার চরণ সেবার মধ্যে যে কি আনন্দ সেটা কি করে তোমায় বোঝাবো। তোমার চরণ সেবা করতে করতে আনন্দশ্রু ঝরে পড়লো তোমার শ্রীচরণ, আমরা বলতে পারবো না। বলছে, আমি যে এতদিন জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টে কেঁদেছি, আনন্দে কোনোদিন কাঁদিনি, এটা আমাকে একবার জানতে হবে। দেবর্ষি নারদকে বললেন, দেবর্ষি নারদ, তুমি বলতে পারবে আমি কি উপায়ে রুক্মিণী সত্যভামার মতো আনন্দে কাঁদতে পারবো? দেবর্ষি নারদ বললেন, আমি তো কোনোদিন আনন্দে কাঁদিনি, জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টে কেঁদেছি, তা আনন্দে কি করে কাঁদা যায় সেটা আমি বলতে পারবো না। চার বেদকে সংবাদ দিলেন, চার বেদ বললেন, প্রভু আমরাও বলতে পারবো না, তবে কে বলতে পারবে? ত্রিভুবনের উদ্দেশ্যে বললেন, তোমরা কেউ কেউ আছো গো, আমায় বলতে পারো কি উপায়ে আমি একটু আনন্দে কাঁদতে পারবো, জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টে নয়, আমি একটু সুখে কাঁদতে চাই, আনন্দে কাঁদতে চাই, বলে দাও আমায়। কেউ আছো? আমি আছি। কে তুমি? যা রুক্মিণী সত্যভামা বলতে পারলো না, দেবর্ষি নারদ বলতে পারলো না, চার বেদ বলতে পারলো না, যেটা বলার জন্য তুমি ছুটে এলে, বলো তোমার নাম কি? অপরাধ নেবেন না, আমার নাম হলো শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত, তুমি এসেছো, তা বলো কি উপায়ে আমি আনন্দে কাঁদতে পারবো, সুখে কাঁদতে পারবো, আমায় একটু বলে দাও দেখি। প্রভু, আপনি আনন্দে কাঁদতে চান, সুখে কাঁদতে চান, অপরাধ নেবেন না, আপনাকে ওই ভগবান বেশ পরিত্যাগ করতে হবে। ওই ভগবান বেশ পরিত্যাগ করে আপনাকে ভক্ত হতে হবে, ওই সিংহাসন ছেড়ে রাস্তায় এসে দাঁড়াতে হবে, ভক্ত হতে হবে। ত্রিভুবন কম্পিত হয়ে উঠল, হে শ্রীমদ ভাগবত, এ কি বলছো তুমি? এই ত্রিভুবনে সবাই যার ভক্ত, সেই ভগবান আবার কার ভক্ত হবে? সেই রকম কেউ আছে নাকি ত্রিভুবনে যে ভগবানকে ভক্তি দেবে, যে ভক্তিকে আশ্রয় করে ভগবান ভক্ত হবেন, সেই রকম কেউ আছে? বলছে আছে। এই ত্রিভুবনের মধ্যে একটা রমণী আছে জানো, একমাত্র সেই ভগবানকে ভক্তি দিতে পারে, যে ভক্তিকে আশ্রয় করে ভগবান কলিকালে ভক্ত হতে পারবেন। কে সে? অপ্রাকৃত চিন্ময় ভূমি শ্রীমধুর বৃন্দাবনে সে আছে, বৃন্দাবনেশ্বরী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধা রানী, একমাত্র সেই ভগবানকে ভক্তি দিতে পারে, যে ভক্তিকে আশ্রয় করলে ভগবান ভক্ত হবে। আর দেরি করলেন না, ছুটতে ছুটতে গেলেন অপ্রাকৃত চিন্ময় ভূমি শ্রীমধুর বৃন্দাবনে, স্বর্ণ ধুলায় লুণ্ঠিত হয়ে ডেকে উঠলেন, রাধে বৃষভানু রাজনন্দিনী রমণীর মুকুট মণি, ও বিশারিণী রাধা বিনোদিনী। বৃষভানু রাজনন্দিনী রমণীর মুকুট মণি, ও বিশারিণী রাধা বিনোদিনী। বৃষভানু রাজনন্দিনী রমণীর মুকুট মণি, ও বিশারিণী রাধা বিনোদিনী। বৃষভানু রাজনন্দিনী রমণীর মুকুট মণি, ও বিশারিণী রাধা বিনোদিনী। শ্যাম সরোবরের মরালিনী, শ্যাম কণ্ঠ হেমমণি, শ্যাম সরোবরের মরালিনী, শ্যাম কণ্ঠ হেমমণি,
শ্যাম সরোবরের মরালিনী শ্যাম কণ্ঠ হেমমণি শ্যাম সরোবরের মরালিনী শ্যাম কণ্ঠ হেমমণি বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বৃষভানুরাজ নন্দিনী রমণী মুকুটমণি অভিসারিণী রাধা বিনোদিনী বিশ্বভানুরাজ নন্দিনী রমণী মুকুটমণি অভিসারিণী রাধা বিনোদিনী বিশ্বভানুরাজ নন্দিনী রমণীর মুকুটমণি অভিসারিণী রাধা বিনোদিনী মহাভাব স্বরূপিণী মহাগাম্ভীর্যা শালিনী মহাভাবী স্বরূপিণী মহাগাম্ভীর্যা শালিনী মহাভাব স্বরূপিণী মহাগাম্ভীর্যা শালিনী মহাভাবী স্বরূপিণী মহাগাম্ভীর্যা শালিনী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে রাধে বিশ্বভানুরাজ নন্দিনী রমণীর মুকুটমণি অভিসারিণী রাধা বিনোদিনী রাধে আমায় কৃষ্ণ ভক্তি বিশ্বভানুরাজ নন্দিনী রমণীর মুকুটমণি অভিসারিণী রাধা বিনোদিনী বিশ্বভানুরাজ নন্দিনী রমণী মুকুটমণি অভিসারিণী রাধা বিনোদিনী রাধে আমায় কৃষ্ণ ভক্তি দা। সে কি গো, হঠাৎ কৃষ্ণ ভক্তি দিয়ে কি করবে? আমি ভক্ত হব গো। ভক্ত হবে তুমি? আরে বেশ তো রয়েছ, মাঠে মাঠে গরু চড়াচ্ছ, লোকের ঘরে ননি মাখন চুরি করে খাচ্ছ, বেশ ভালো আছো। ভক্ত হওয়া এত সহজ নয় গো। ওই একটা গিরি গোবর্ধন ধারণ করা নয়, একটা ওই অকাসুর বকাসুরকে বধ করা নয়, একটা কালীয় সর্পকে দমন করা নয় যে ভক্ত ভক্ত হবে। তুমি ভক্ত হতে যেও না। না রাধে, আমার জন্য তুমি শতবর্ষ কাঁদলে, অথচ এই বৃন্দাবন লীলায় আমি যতটা আনন্দ পেয়েছি অধিক আনন্দিতা তুমি হয়েছ। কান্নার মধ্যে কি আছে, কত আনন্দ আছে, আমি সেইটুকু একবার জানি। আমায় প্রেম দাও, আমায় ভক্তি দাও রাধে। আমি একবার তুমি হব, আমি ভক্ত হয়ে একবার দেখ, তাহলে আমার কথা শুনবে না, ঠিক আছে? তবে একবার ভক্ত হয়ে দেখো, কত আনন্দ আছে গো। এ নাও, তোমায় প্রেম দিলাম বধূ, ভক্তি দিলাম বধূ। শুধু প্রেম ভক্তি নয়, আমার এই বিগ্রহটাও তোমায় দিলাম, এই বিগ্রহটাও তোমায় দিলাম। কারণ তুমি ধুলাই পরে যখন গড়াগড়ি দেবে, ধুলা লাগলে আমার অঙ্গে লাগবে, ব্যথা লাগলে আমার অঙ্গে লাগবে বধূ। তবে দেখো, কেন আমি শতবর্ষ কেঁদে বৃন্দাবনের মাধবীলতা কাদা করে দিয়ে সেই কাদা অঙ্গে লেপন করে অঙ্গ শীতল করেছি বধূ। এ নাও তুমি। তার সংকল্প তিনি করলেন,
রাধারানীর কাছে প্রেম ভক্তি বিগ্রহ নিলেন, তিনি কলিকালে আসবেন, কিন্তু সেটা জানতে পারলেন ভোলানাথ মহেশ্বর। পার্বতীকে ডেকে বললেন, পার্বতী, ভগবানের অনেক লীলা তো আস্বাদন করেছো। বলছে, হ্যাঁ করেছি। বলছে, কলিকালে ভগবানের একটা অভিনব লীলা হবে। পার্বতী বললেন, কি লীলা হবে? কলিকালে ভগবান আর ভগবান ন, তবে ভক্ত হয়ে আসবে। সে কি গো? আরে ভগবান ভক্ত হবে তাই কখনো হয়? বলছে, হবে গো। তাহলে ভক্তিকে দেবে ভগবানকে? বলছে, কেন? কৃষ্ণ ভক্তি প্রদায়িনী সেই রাধারানী, তিনি দেবেন ভগবানকে ভক্তি। আমার সঙ্গে তুমি কোথায় যাবে? বাহ! আরে আমি না গেলে ভগবান যে মাটিতে আসবে, মাটিটা নির্ণয় করবে কে? আমি ছাড়া। এসো আমার সঙ্গে এসো। তাই পার্বতীকে সঙ্গে করে ভোলানাথ এলেন কলিকালে শান্তিপুরের মাটিতে কুবের পণ্ডিতের ঔরসে নাভা দেবীর গর্ভে। নাম হলো বেদ পঞ্চানন অদ্বৈত আচার্য। আর পার্বতী এলেন সীতা ঠাকুরানী হয়ে। এখন দেবর্ষি নারদ চিন্তা করলেন, ভগবানের এই লীলা তো সাংঘাতিক লীলা। সত্য যুগে নারায়ণ নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপুরেতে কৃষ্ণ কৃষ্ণ, কলিতে করব কন্যা। একবার দেখতে হয়, এ বড় মজার লীলা। তাই তিনিও এলেন এই কলিকালে শ্রীবাস আচার্য হয়ে। বক্ষ চিরে সীতারাম, পবন পুত্র হনুমান, তিনিও কলিকালে এলেন, যার নাম হলো মুরারি গুপ্ত, যিনি একধারে ভগবানের লীলা দেখেছিলেন আর লিখে গিয়েছিলেন। তার লেখা করচা চৈতন্য চরিতামৃত লেখার সময় কৃষ্ণদাস কবিরাজ পরম বৈষ্ণব তাকে অনেক সহযোগিতা করেছিলেন। এই মুরারি গুপ্তের করচা আর অন্তলীলায় স্বরূপ দামোদরের করচা আর রঘুনাথ দাসের মুখ থেকে শুনে তিনি এই চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন। তাই সেই মুরারি গুপ্ত এলে, এবার যিনি আসবেন তার লীলাটাই আজ হরিসভার মধ্যে স্মরণ হবে। কেউ বলে নামাচার্য হরিদাস, কেউ বলে ব্রহ্ম হরিদাস, কেউ বলে জবন হরিদাস, সেই আবার কেউ বলেন ভক্ত হরিদাস। তা তার লীলাটাই আমরা একটা ভক্তের লীলাই আস্বাদন করি সকালবেলা। তা তিনি আসার পথটা আগে থেকে করে রেখেছে। তখনও ভারতভূমির মাটিতে বৃন্দাবন সৃষ্টি হয়নি গো। ভগবান এই লীলাটা গোলকে একবার করে দেখলেন যে এই লীলাটা যদি মরতে গিয়ে করি কেমন হবে। তাই গোলকে একবার রিহার্সাল দিয়ে দেখে নিলেন। আর সেই লীলার দর্শনকারী ছিলেন ভোলানাথ মহেশ্বর, সৃষ্টিকর্তা ব্রহ্মা, মাতা কাত্যায়নী। তারা এই লীলাটি দর্শন করছেন। আর কৃষ্ণচন্দ্র সখাগণ সঙ্গে করে মেতে উঠেছেন বিনোদ খেলায়। আর নবলক্ষ ধেনু চড়ে বেড়াচ্ছে। হরে কিবা খেল ও খেল তো সুন্দর ও সামরে তারা যমুনারে কোলালো করে খেলে। হরে কিবা খেলা খেলা তো আয়া
খেলতরা অবেশ সুন্দর সুন্দর খেলে রে তারা যমুনার কোলালো আলো করে আরে কেবা খিল ও খিল তো তারা বিন বিন খেলা খেলা অখেল তো আয়া ও তারা বিন আদিবি বিনোদ খেলা করে ওই যমুনার কুল আলো করে বিন বিন খেলা খেলে যমুনার আলো করে তারা বিনোদ বিনোদ খেলা করে যমুনার কুল আলোক দে বিনোদ বিনোদ খেলা খেলে তারা যমুনার আলো করে বিনোদ বিনোদ খেলা খেলে যমুনার কুল আলোক দে বিনোদ বিনোদ খেলা খেলে যমুনার আলো করে বিনোদ বিনোদ খেলা খেলে যমুনার কুল আলো করে বিনোদ বিনোদ খেলা খেলে ওই যমুনার কুল আলো করে বিনোদ বিনোদ খেলা খেলে 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 ওই যমুনার কুল আলো করে বিনোদ বিনোদ খেলা খেলে যমুনার কুল আলো করে বিনোদ বিনোদ খেলা খেলে যমুনার কুল আলোক দে বিনোদ বিনোদ খেলা খেলে যমুনার কুল আলোক বিনোদ বিনোদ খেলা খেলে যমুনার কুল আলোক দে
বিনোদী বিনোদী খেলা খেলে যমুনার কোলালোক তারা বিনোদী বিনোদী খেলা খেলে যমুনার কোলালোক তারা বিনোদী বিনোদী খেলা খেলে যমুনার আলো করে কিবা খেলো ও খেলত ও ও খেলত 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 আজ খেলত আজ খেলত খেলত আজও খেলত আজ খেলত আজ খেলত আজু খেলত আজ খেলত আজ খেলত আজ খেলত খেলত আজু খেলত আজ পাপা আজ খেলত খেলত রাম সুন্দর খেলত নাম সুন্দর খেলত রাম সুন্দর খেলত নাম সুন্দর প্রিয় শ্রীরাম সুদাম শনে শ্রীরাম সুদাম শনে প্রিয় শ্রীরাম সুদাম শনে শ্রীরাম সুদাম শনে ধবলি শ্যামলে পুকারে ধবলি শ্যামলি পুকারি রে ধবলি শ্যামলে পুকারে আজ ধবলি শ্যামলি পুকারি রে আই ধবলি আই শ্যামলে তাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি তাকে আই ধবলি আই শ্যামলে তাকে আই ধবলি আয়ে শ্যামলি তাকে তাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি ডাকে আই ধবলে আই শ্যামলে তাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি আগামনি গমনা মুষা আগমনি গমনা মুষা আগামনি গম বেদশা আগমনি গম বেদশা লাই করত গঠ বিহারী লীলায় করত গঠ বিহার লাই করত গঠ বিহারী লীলায় করত গঠ বিহার নাসির মামুদ করত হিয়া আজ নশির মামুদ করত হিয়া নাসির মামুদ করত হিয়া আজ নশির মামুদ করত হিয়া চরণে শরণ দান রে আজি চরণে শরণ দান রে চরণে শরণ দান রে আজি চরণে শরণ দান রে খেছে খেলা রামে কানো আজ খেলেছে খেলা রামে কানো খেলেছে খেলা রামে কানো আজ খেলেছে খেলা রামে কানো ওই নবলক্ষ চড়াই ধেনু খেলেছে খেলা রামে কানো আজ নবলক্ষ চড়াই সে যে ধেনু ঘুরি ফিরি বাজাই বেনু আজ নবলক্ষ চড়াই ধেনু ফিরি বাজাইবেন আজ নবলক্ষ চড়াই ধেনু ফিরি বাজাইবেন আজ নবলক্ষ চড়াই ধেনু ফিরি বাজাইবেন আজ নবলক্ষ চড়াই সে যে ঘুরি ফিরি বাজাই বেনু আজ নবলক্ষ চড়াই ধেনু ফিরি বাজাইবেন আজ নবলক্ষ চড়াই ধেনু ফিরি বাজাইবেন আজ খেলেছে খেলা রামে কানু
সূক্ষ্ম প্রেমে শ্রীরাম সুদাম দাম বসুদাম গোবিন্দের সঙ্গে খেলা করছে, বনের ফলগুলো পেরে পেরে আনছে, নিজে খাচ্ছে। যেগুলো মিষ্টি, আরে লে কাन्हा, আরে দেখ না ভাই বহুত মিঠা ফল, লে না ভাই। থুতু লেগে রয়েছে, লালা লেগে রয়েছে, নিজে খাচ্ছে আর ভগবানের বদনে দিচ্ছে। আনন্দ অন্তরে ভগবান সেই এঁটো ফল, থুতু লাগা ফল ভক্ষণ করছে। এটা হচ্ছে প্রেমের স্তর, এটা হচ্ছে সর্ব উচ্চ স্তর। এখানে ভগবান ভগবান কিছু নেই, এখানে ভগবানের লেশ মাত্র নেই। আপনারে বড় মানে আমারে মানে, তার প্রেমে বশ আমি হয় বোধে। যারা নিজেকে বড় মনে করে, আমাকে সমান বা হীন বা ছোট মনে করে, আমি তাদের প্রেমে বশ হয়। আর আমার ঈশ্বর মানে আপনে মানে হীন, তার প্রেমে বশ আমি না হয় বোধে। এটা সম্পূর্ণ মাধুর্যের লীলা। এতটুকু ঐশ্বর্য মিশে গেলে এই মাধুর্যটা নষ্ট হয়ে যাবে। কারণ তিনি যখন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, সখারা মনে মনে ভাবছে কানাইয়ের কত কষ্ট হচ্ছে, তাই কেউ একটা বাঁশের খুঁটি আনছে, কেউ একটা গাছের খুঁটি এনে ওই গিরি গোবর্ধনের সঙ্গে মাটিতে ঠেকা দিচ্ছে। তারা ভাবছে কানাইয়ের কষ্ট হচ্ছে তো, তাই একটু ঠেকা দিয়ে। আবার কখনো কখনো বলছে, হ্যাঁ রে কানা, এইভাবে 7 দিন ধরে গিরি গোবর্ধনটা ধরে আছিস, একবার শ্রীরামের হাতে দে না ভাই, ততক্ষণ পর্যন্ত তোর হাতটা একটু মালিশ করে দি। সখারা জানে যে আমরাও যেমন, কানাইও সেই রকম। কানাই যখন গিরি গোবর্ধন ধারণ করতে পেরেছে, আমাদের মধ্যেও শ্রীরাম তো একটু শক্তিশালী, শ্রীরাম নিশ্চয়ই পারবে। তাহলে কত প্রেমের গভীরতা, এতটুকু তাদের মধ্যে। কৃষ্ণ যে ভগবান এটা উদয় হয়নি। আর কৃষ্ণ যখন ভগবান এটা জেনে ফেলবে, তখন কি আর ভগবানের কাঁধে চড়বে? ভগবানের বুকে কি তাদের চরণ দুটো দিতে পারবে? না চরণের ধুলো ভগবানের বুকে দিতে পারবে? না নিজের এঁটো ফল ভগবানের মুখে দিতে পারবে? পারবে না। তাই সেখানে এই ত্রিভুবনের সবাই তো তাকে ভগবান ভগবান বলে। ওই ভগবান প্রভু প্রভু তুমি কৃপা করো, দয়া করো, এটা শুনে শুনে সকাল থেকে সারা রাত্রি ভগবানের কান ঝালাপালা হয়ে যায়। হবে না? আমরা তো সবাই হে প্রভু কৃপা করো, দয়াময় দয়া করো, এই কৃপাময় দয়াময় করুণাময়, এই করতে করতে আর এই ডাক শুনতে শুনতে ত্রিভুবনের সবাই যদি তাকে এইভাবে ডাকে, তার সেই ডাক শুনতে শুনতে কানের ঝালাপালা। একটা জজ, তাকে তো সবাই বাড়ির থেকে বেরোলে স্যার 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 এই করবে সবাই। ঠিক কোর্টে ঢুকবে, সেই সময় হয়তো বুদ্ধদেব বাবু, হয়তো তার নাম, হয়তো স্যার স্যারের মধ্য দিয়ে হঠাৎ পিছন থেকে কেউ ডেকে দিল, আরে বুদ্ধ কেমন আছিস? এই শত শত ওই স্যার স্যারের ডাকা মধ্য দিয়ে যিনি জজ, তিনি খুঁজে বেড়াবেন কে আমায় বুদ্ধ বলে ডাকলো। কারণ এটা আমার গ্রামের ডাক, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজরা আমাকে বুদ্ধ বলে ডাকতো। আর এখানে তো সারাদিন স্যার 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 স্যারই শুনে আসে। তাই ভগবানও ওই এই প্রভু 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 দয়া করো কৃপা করো এই শুনে আসছে। এবার এর মধ্যে তারা ডাকছে কি কানহা। হ্যাঁ রে কানা, দেখ না ভাই কত মিষ্টি ফল, আহা কত মধুর ডাক, কেউ ডাকে না।
কেউ ডাকে না। ত্রিভুবনের মধ্যে কানা, দেখ না খেয়ে কত মিষ্টি ফল। আহা, ভগবান থাকতে পারবে এমন যার প্রেম, এত যার ভক্তি, ভগবান খাচ্ছে আর সখারা খাচ্ছে আর দিচ্ছে। ভগবান আনন্দ অন্তরে ভক্ষণ করছে। কিন্তু এই প্রেমের স্তরে, এই প্রেমকে অনুভব করতে গেলে তার মধ্যে যদি প্রেম না থাকে, এ কি মর্ম বুঝবে? বুঝবে গো? মর্ম তো বুঝবে না। একজন অন্ধকে যদি বলি, দেখ দেখ আজ শারদীয়া পূর্ণিমার চন্দ্রের কি শোভা, দেখ দেখ চেয়ে দেখ আকাশ, সে কি বুঝবে? যে বলবে সে বোকা, কারণ সে অন্ধ। সে ওই পূর্ণিমার শোভা সে কি দর্শন করতে পারবে? পারবে না। তাই প্রেমের স্তর যারা লাভ করতে পারেনি, তারা প্রেমের লীলা কি বুঝবে গো? তাই ব্রহ্মা চিন্তা করলেন, আরে আমি ব্রহ্মা, আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি, যে ভগবানের নাম করি সেই ভগবান কিনা ওই মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়াবে? এত কাজ থাকতে ধুলো মাটি মেখে ওই রাখাল বালকদের এটো খাবে? এ কখনো হতে পারে না, এ ভগবান কখনো হতে পারে না। আজ আমি দেখবো তুমি কেমন ভগবান। তাই ব্রহ্মা কি করলেন? মহামায়াকে আশ্রয় করে ওই যে নবলক্ষ ধেনু চড়ে বেড়াচ্ছিল, সেই নবলক্ষ ধেনুগুলো তিনি হরণ করলেন। এতক্ষণ তিনি সূক্ষ্ম প্রেমে মাতোয়ারা হয়েছিলেন। হঠাৎ তিনি দেখলেন, আমার এতগুলো গাভী নেই কেন, বাছুরিগুলো নেই কেন? অন্তর্যামী অন্তরে অন্তরে জানতে পারলেন, ও ব্রহ্মা, তুমি আমাকে চিনতে পারলে না। এটো ফল খাওয়া দেখে চিনতে পারলেন না। এই সূক্ষ্ম প্রেমের মধ্যে কি আছে, এটো ফলের মধ্যে কি আছে, এটা জানতে গেলে তোমাকে আরো তপস্যা করতে হবে। যে তোমাকে প্রেমের রাজ্যে আসতে হবে। এই প্রেমের রাজ্যে তুমি যতক্ষণ না পৌঁছাতে পারবে, ততক্ষণ তুমি প্রেমের মর্মটা বুঝবে না গো। তাই গরু চুরি করে আমায় চিনতে এসেছো? হ্যাঁ, ওই গরু চুরি করা মন নিয়ে এই প্রেমের মাধুর্য কি বুঝবে তুমি? তাও নিজের শক্তিতে নয়, মহামায়াকে আশ্রয় করে তুমি আমার নবলক্ষ ধেনু সৃষ্টি করলে। তবে আমি তো ভক্তবাঞ্ছা কল্পতরু, তোমার যখন ইচ্ছা আমাকে এভাবে জানবে। কৃষ্ণের প্রতিজ্ঞা দিল, সর্ব হইতে আছে, পূর্ব হইতে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। যে যেভাবে ভগবানকে জানতে চাই, ভগবান সেভাবেই তাকে জানিয়ে দেন। তাই ব্রহ্মা যেভাবে জানতে চাইলেন, ভগবান সেভাবেই জানিয়ে দিলেন। কি করলেন? যোগমায়াকে আশ্রয় করে নবলক্ষ ধেনু সৃষ্টি করলেন। নবলক্ষ ধেনু সৃষ্টি করে দিলেন। কথা হচ্ছে, যে ব্রহ্মা এত পাণ্ডিত্য, এত শাস্ত্রজ্ঞ, ভগবানকে এত কাছে পেয়ে চিনতে পারলেন না। ভগবানকে কাছে পেলেই যে চিনতে পারবেন এমন কোনো কথা না। হিরণ্যকশিপু ভগবানকে কাছে পেয়েছে, হিরণ্যাক্ষ ভগবানকে কাছে পেয়েছিল, রাবণ, কুম্ভকর্ণ এরা ভগবানকে কাছে পেয়েছিলেন, বক্রদন, শিশুপাল, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, দ্রোণাচার্য এরাও তো ভগবানকে কাছে পেয়েছিলেন, চিনতে পেরেছিলেন। ভগবানকে শুধু কাছে পেলে হবে না গো, যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে প্রেম ভক্তির উদয় না হবে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে কাছে পেলেও আপনি মাধুর্যের আস্বাদ পাবেন না। এটাই হচ্ছে নিয়ম। তাই ব্রহ্মা ভগবানকে কাছে পেলেন, কিন্তু চিনতে পারলেন না। কেন? তার মধ্যে প্রেম ভক্তি ছিল না। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লৌলমোপি মূল্যমে কলং জন্ম কোটি সুকৃতই ন লভ্যতে। বুঝে, কৃষ্ণ প্রেম মাখানো ভক্তি যদি কোথাও কিনতে পাও, কিনে নাও, তার মূল্য কত? তত্র লৌলমোপি মূল্যমে কলং। বলছি, অন্তরে যদি কৃষ্ণ সেবার তোমার ইচ্ছা জাগরিত হয়, কৃষ্ণ ভজনের পথে
আশার ইচ্ছা যদি তোমার জাগরিত হয়, সেটাই হচ্ছে তার মূল্য। জন্ম কোটি সুকৃতই ন লভ্যতে, বলছে কোটি জন্মের সুকৃতির ফলে মানুষ কৃষ্ণ ভজনের পথে আসে, এমনি এমনি আসে না বাবা। তাই কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তিটাই হচ্ছে আসল। তাই ব্রহ্মা যখনই গোলক বিহারী আবার সৃষ্টি করলেন, ব্রহ্মা তখন কি করলেন? আবার হরণ করলেন, আবার সৃষ্টি হলো। 8 বার পরপর হরণ হলো, 8 বার সৃষ্টি হলো। ব্রহ্মা 9 বার হরণ করার আগে চিন্তা করলেন, আগে তো 8 বার করেছি, না হয় আর একবার চুরি করব, কিন্তু এতগুলো গুরু চুরি করলাম, চুরি করেই গেলাম, রাখার জায়গা আছে তো? তা রাখার জায়গা দেখতে গিয়ে তিনি চমকে উঠলেন, আরে 9 লক্ষ ধেনু রাখা তো দূরে থাক, একটা ধেনুর পা রাখারও জায়গা নেই। আছাড় খেয়ে পড়লেন ওই গোবিন্দের চরণ। হে কৃষ্ণ কৃষ্ণ হে গোলক বিহারী, গোলক বিহারী গোপীজন বল্লভ, গোপীজন বল্লভ, আমি তোমায় চিনতে পারি না, চিনতে পারি না, চিনতে পারি না, চিনতে পারি না, অহংকারে মত হয়ে চিনতে পারি না, অহংকারে মত্ত হয়ে চিনতে পারি না, চুরি করে চিনতে এলাম, চিনতে পারি না, গরু চুরি করে চিনতে এলাম, চিনতে পারি না। আছাড় খেয়ে পড়লেন, আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের চরণে। প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, আমি তোমায় বুঝতে পারিনি। যেখানে স্তব স্তুতি করে জানতে পারতাম, যেখানে ধ্যানে জানতে পারতাম, আমি তোমার গরু চুরি করে তোমাকে জানতে পারলাম। আমি প্রায়শ্চিত্ত করব। অপরাধ যখন আমি করেছি, আমি প্রায়শ্চিত্ত করব। তাহলে লক্ষ্য করো, আমরাও যদি অপরাধ করি গো মায়েরা, প্রায়শ্চিত্ত ভোগ আমাদেরকেই করতে হবে। ভগবানও বলছেন, আমি সবাইকে কর্ম স্বাধীনতা দিয়েছি, কর্ম করো, বুঝে করো, কারণ কর্মের ফলটা তোমাকেই ভোগ করতে হবে। যদি তুমি ভালো কর্ম করো, ভালো ফল তুমি পাবে, আর যদি খারাপ কর্ম করো, তাহলে ওই খারাপ কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে, আমি নয়। কারণ আমিও যেখানে ভুল করে প্রায়শ্চিত্ত করি, সেখানে তোমরা করবে না কেন? চোরাবানি যখন বালিকে বধ করেছিলেন রামচন্দ্র, তখন বালির স্ত্রী তারা দেবী তিনি রামচন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন, তাহলে তুমি সেই রাম? আমি লোকমুখে শুনেছিলাম যে অযোধ্যায় নাকি রাজা দশরথের ঘরে স্বয়ং ভগবান আবির্ভাব হয়েছেন, তাহলে তুমি সেই রাম? তাহলে হে রাম, তুমি যদি ভগবান, তুমি যদি সর্বশক্তিমান, তাহলে আমার স্বামীর সামনে দাঁড়িয়ে যুদ্ধ করে আমার স্বামীকে বধ করলে না কেন? কেন পিছন থেকে বধ করলে গো? হ্যাঁ, শোনো, আমিও তারা দেবী, আমিও তোমায় বলে রাখলাম, তুমি রাবণকে বধ করতে পারবে এটা জানি, কারণ সমস্ত দেবকুলকে রক্ষা করার জন্য রাবণকে তুমি বধ করতে পারবে, সীতাকেও তুমি উদ্ধার করতে পারবে সেটাও জানি। কিন্তু হে রাম, আমাকে স্বামী হারা করে তুমি সীতাকে নিয়ে সুখী হতে পারবে না। আমিও তোমায় বলে রাখলাম, একদিন তোমাকেও সীতা হারা হতে হবে গো। তাই তো সীতাকে উদ্ধার করে আনলেন, কিছুদিনের মধ্যে আবার সীতার বনবাস হয়ে গেল। ভগবান বলছেন, আমি ওই দেবতাদের মঙ্গলের জন্য শঙ্খচূড়ের বেশ ধরে আমি তুলসীর সতীত্ব নষ্ট করেছিলাম জানো।
তা তুলসী আমাকে বলেছিল তুমি এ কি করলে, তুমি আমার স্বামীর বেশ ধারণ করে আমার সতীত্ব নষ্ট করলে। লোকে তোমাকে বলে করুণাময়, কিন্তু তোমার দেহটা করুণাময়, অন্তরটা তোমার পাষাণ। তাই আমিও অভিশাপ দিলাম, তোমার যেমন অন্তর দেহটাও তোমার সেই রকম। তাই আমি পাষাণ হয়েছি, শালগ্রাম শিলায় পরিণত হয়েছি জানো। তা তোমরা যেমন কর্ম করবে ফলও তোমরা সেই রকম পাবে। তাই ব্রহ্মা বলছে আমি যে ভুল করেছি, অপরাধ করেছি, আমি প্রায়শ্চিত্ত করব। তাই জন্ম নিলেন সত্য যুগে প্রায়শ্চিত্ত করার জন্য। দত্ত কুলে হিরণ্যকশিপু ঔরসে কয়াধু গর্ভে, নাম হলো প্রহ্লাদ। দত্ত কুলে জন্ম নিলেন, কিন্তু মায়ের কারণে ছেলেটা কৃষ্ণ ভক্ত হলো। কেন? ওই যে প্রহ্লাদ যখন পেটে ছিলেন, কয়াধু তখন কি করতেন? ওই দেবর্ষি নারদে ওই আশ্রমটা ঝাড়ু দিতেন, আর দেবর্ষি নারদের মুখে সর্বদাই ভগবানের নাম শুনতেন, আর মায়ের কান দিয়ে ওই সন্তানও ভগবানের নাম শুনতে। যদি নাহি জানে কেহ, শুনিতে শুনিতে সেহ অদ্ভুত চৈতন্য চরি, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসে রীতি, শুনিলেও হয় বড় হে। আজ আমরা বলি আমাদের মাটিতে বীর সন্তান হচ্ছে না, ওই সিরিয়াল দেখে বীর সন্তান হবে না মা। মায়ের কারণে একমাত্র মায়েরাই পারে এই পৃথিবীকে একটা সুসন্তান উপহার দিতে, মায়েরা পারে। তা মা যদি ভক্তিমতী হয় তার সন্তানও ভক্তিমতী হবে, হ্যাঁ। আর মা যদি সিরিয়াল দেখা মা হয় তাহলে ছেলেও সেই রকম হবে। ফোন দেখা এখন তো এই ঠেলে 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 কোমর বেঁকে গেল, যুব সমাজের মেরুদণ্ড বেঁকে গেল। যদি বলা হয় ফাঁকা জায়গায় 10 মিনিট বস, তো দেখবে কোথায় দেওয়াল রয়েছে, মানে হেলান দিয়ে ঠ্যাস না দিলে 10 মিনিট বসতে পারবে না। ওই বসে গেল ঠ্যাস দিয়ে, আর এই ঠেলতে এই ঠেলতে 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 মা যখন বলবে আই বাবা ঠেলা শেষ হলো, এবার খেয়ে নে দুটো, আবার যখন খেতে শুরু করবে একদিকে লাগিয়ে দিয়ে আবার খাবে, তাহলে তার কি আর মেরুদণ্ড সোজা থাকবে? যুব সমাজের কর্তব্য হচ্ছে খেলাধুলা। আজ খেলাধুলার মাঠগুলো তো কাদাতে আর ঘাসে ভর্তি হয়ে গেল। না খেললে যা হয়, খেলাধুলা না থাকলে যা হয়। তবে মায়েদের একটা সুবিধা হয়েছে, ছেলেগুলোকে খুঁজে বেড়াতে হয় না, ঘরের দেওয়ালগুলো দেখলেই বোঝা যাবে কোথায় ঠ্যাস দিয়ে বসে। আর আমাদের বেলায় তখন কি হতো, কেউ জাম গাছে, কেউ আম গাছে, কেউ খেলার মাঠে, ওই বসে বসে দিন বের হতো। যাই হোক, যখন যেমন যুগ তখন সেই রকম হবে, এতে ওদের দোষ নেই। যুগ চলছে, ওরাও তো এই যুগে, ওরা এগোচ্ছে। আবার ভবিষ্যৎ প্রজন্মে হয়তো আরো অনেক কিছু উন্নত হবে, তখন আমার এরা আবার তাদেরকে বলবে। এইভাবে ধারাবাহিক ভাবে আসছে, আর এটা আসবেও, এভাবেই চলবে। তাই জন্ম নিলেন দত্তকুলে হিরণ্যকশিপু ঔরসে কয়াধু গর্ভে, নাম হলো প্রহ্লাদ। ভগবানের মুখে রক্ত মাংস দেখে ভগবানকে চিনতে পারলেন না, তাই তিনি এলেন ত্রেতা যুগে রাক্ষস কুলে বিভীষণ পুত্র সরমার গর্ভে, নাম হলো তরুণী সেন। একে একে যখন সকলে বীরগতি প্রাপ্ত হয়ে গেল, যখন রাবণের গালে হাত পড়ে গেল, তখন ওই বালক তরুণী সেন গিয়ে বলছে, জেঠু আজ যুদ্ধে আমি যাব, আজ যুদ্ধে আমি যাব। সে কি রে তরুণী, তুই যাবি যুদ্ধে? হ্যাঁ জেঠু, আমি যাব যুদ্ধে। তৈরি হয়ে নে। মাকে গিয়ে বলছে, মা আজ আমি যুদ্ধে যাব, আমায় সাজিয়ে দাও। মা জানে যে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেলে ছেলের মৃত্যু নিশ্চিত। তবু চিন্তা করলে রামচন্দ্রের হাতে যদি ছেলেটা মারা যায়, ছেলেটা বিষ্ণু লোকগামী হয়ে যাবে। তাই মা
ছেলেকে সাজিয়ে দিলেন, সর্বাঙ্গে রাম নাম লিখে দিলেন, হাতে অস্ত্র নিয়ে রাবণকে প্রণাম করে যেই উঠে দাঁড়ালেন, সর্বাঙ্গে রাম নাম লেখা দেখে রাবণ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তরুণী, হ্যাঁ বাবা, তোকে এভাবে কে সাজিয়ে দিল রে? বলছে, কেন জেঠু? আমার মা, তোর মা তোকে এভাবে সাজিয়ে দিল? তরুণীকে বুকে জড়িয়ে ধরে রাবণ বলছে, ওরে তরুণী, আমি যদি জানতাম এই লঙ্কাতেও একজন লক্ষ্মী আছে, তাহলে আমি লক্ষ্মীকে চুরি করে আনতাম না বাপ, আমি লক্ষ্মীকে চুরি করে আনতাম না রে। আগে যদি জানতাম এই লঙ্কাতেও একজন লক্ষ্মী আছে। আই বাবা, একদিকে রামচন্দ্র লক্ষণ দাঁড়িয়ে আছে, মুখে রাম নাম। প্রথমে অস্ত্র গিয়ে পিতার চরণে প্রণাম জানালে, তারপর রামচন্দ্রের চরণে অস্ত্র দিয়ে প্রণাম জানালে, লক্ষণের চরণে অস্ত্র দিয়ে প্রণাম জানালে, মুখে রাম নাম। রামচন্দ্র বলছে, লক্ষণ তুমি দেশে ফিরে যাও, আর আমার সীতা উদ্ধারের প্রয়োজন নেই। কেন দাদা? এ হেন ভক্ত বধ করে, এ হেন ভক্ত বধ করে আমি সীতাকে উদ্ধার করতে চাই না। আমি কি করে আমার এমন ভক্তকে আমি বধ করব? ওই চেয়ে দেখো লক্ষণ, মুখে আমার নাম, সর্বাঙ্গে রাম নাম লেখা, আমি কি করে বধ করব? বিভীষণ চিন্তা করলেন, তাহলে তো ভগবান আমার ছেলেটাকে বধ করবে না। তাই বিভীষণ বলছে, প্রভু এগুলো রাক্ষসের মায়া গো, এগুলো রাক্ষসের মায়া, তুমি বধ করো। হ্যাঁ, এগুলো রাক্ষসের মায়া, তুমি বধ করো। রামচন্দ্র বলছে, বিভীষণ ওটা কে? হ্যাঁ, ওটা কে? বিভীষণ চিন্তায় পড়ে, কি বলবো? ভগবানকে মিথ্যা বলা যাবে না, আবার সত্য বললে ভগবান বধ করবে না। তাই বলছে, প্রভু ওকে বধ করো, ওটা রাবণের ভ্রাতুষ্পুত্র, ওটা রাবণের ভ্রাতুষ্পুত্র, তুমি বধ করো। মিথ্যাও বললেন না, আবার আমার ছেলে সেটাও বললেন না। রামচন্দ্র মস্তক ছেদন করে দিলেন, কিন্তু কাটা মুন্ডই আশ্চর্য, রাম নাম বলছে, কাটা মুন্ডটাই রাম নাম বলছে। রামচন্দ্র ছুটে গেলে, সঙ্গে বিভীষণ ছুটে গিয়ে ওই দেহটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। রামচন্দ্র কাটা মুন্ডটাকে বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদছে, কিন্তু এমনি কান্না আর পুত্র শোকে কান্না, দুটা তো আকাশ পাতাল তফাৎ হবে। বিভীষণকে দেখে রামচন্দ্র বলছে, বিভীষণ কে? বলছে, প্রভু আমারই হতভাগা সন্তান। তা তুমি আমাকে আগে বললে? প্রভু আগে যদি বলতাম তাহলে কি তুমি আমার ছেলেটাকে বধ করতে? তাহলে তো আমার ছেলেটা উদ্ধার হতো না। আজ রাক্ষস কুলে জন্ম নিয়ে আমার ছেলেটা যে উদ্ধার হলো, বিষ্ণু লোকগামী হলো, জন্ম মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পেল। তাই ত্রেতা যুগে কাটামুন্ডু রাম নাম বলল, ভগবানকে জানা হলো না। তাই এলেন দাপরে ঋচক মুনির ঔরসে, নাম হলো ব্রহ্মা। বৃন্দাবনের অমন দ্বীপে বসে হাজার হাজার বছর তপস্যা করলেন শুদ্ধতাকে অবলম্বন করে। যেদিন সিদ্ধি লাভ করে ফিরে এলেন, পিতা ঋচক মুনি আনন্দে আত্মহারা হয়ে বললেন, ওরে ব্রহ্মা, তুই সিদ্ধি লাভ করেছিস বাবা, আজ বড় আনন্দের দিন। যা, তুই তুলসী পত্র নিয়ে আয়, আজ তোর নামে বিষ্ণুর চরণে তুলসী পত্র দেব। কিন্তু আশ্চর্য, একটা অঘটন না ঘটলে লীলাটা হয়তো হতো না।
কিন্তু ব্রহ্মা যতগুলো তুলসী পত্র চয়ন করে এনে দিলেন পিতা ঋচ্ছক মুনির হাতে, ঋচ্ছক মুনি যখন একটা একটা করে বিষ্ণুর চরণে দিতে গেলেন, একটা তুলসী পত্র ভালো পেলেন না, সর্ব তুলসী পত্র পোকাযুক্ত। ক্রোধান্বিত হলেন ঋচ্ছক মুনি, তুই মুনিপুত্র কিন্তু মুনিপুত্রের যোগ্য নস। তুলসী পত্র চয়নকালে কোথায় ছিল তোর ধ্যান?